আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। সো কাজ করার মধ্যেই আমার মনে পড়ে গেল যে আমি কাজ করতেছি, আমি একটি ভিডিও আপলোড করি বা ভিডিও রেকর্ড করি। সো আজকের টপিক হচ্ছে আ 404 ইউরোর ফিক্সড গুগল সার্চ কনসোল থেকে। বেসিক্যালি হচ্ছে আমি ক্লায়েন্টের কাজ করতেছি। তো মনে পড়লো যে একটা ভিডিও মেড করি। এই কারণে হচ্ছে। সো আমি সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনাদের হচ্ছে আমি দেখাবো ২০২৬ সালে ই-কমার্স ওয়েবসাইটে থেকে, ঠিক আছে? কিভাবে আপনি 404 ইউরো ফিক্স করবেন। আমার মনে হয় যে ২০২৬ সালে এই যে আমি ১ম দিচ্ছি এই বিষয়ে, এই টপিক নিয়ে ভিডিওটা। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি প্র্যাকটিক্যালে দেখাবো ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে, ঠিক আছে? সো ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি চলে যাই। আমি গুগল সার্চ কনসোলে চলে যাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি এখান থেকে পেজে চলে যাব, পেজ। এখানে দেখবেন প্রায় ১৪০০ র মতো ইনডেক্স আছে। ঠিক আছে? আর ৯৫০০ সামথিং, ঠিক আছে? ১০,০০০ থেকে সামথিং কম কিছু নট ইনডেক্স আছে। তো কেন নট ইনডেক্স আছে আমাদের এই যে নিচে যদি তাকাই, ৯ টা রিজন দিছে। এই কারণে হচ্ছে এই ৯ টা রিজনের জন্য এতগুলো পেজ নট ইনডেক্স দেখাচ্ছে। সো আজকের টপিক হচ্ছে আমি দেখাবো 404 ইউরোর। 404 ইউরোর কেন হয়? 404 ইউরো 404 ইউরো কেন হয় দেখেন। ফর এক্সাম্পল আমি একটি পেজ মেড করলাম যে রিয়াজ এসও এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে? সো ১ নম্বর রিজিউম হচ্ছে আমি এখানে কিছু ভুল করলাম, অক্ষর ভুল করলাম। ঠিক আছে? আমার ইউআরএলটা আমি ঠিকমতো করতে পারলাম না। এটা হচ্ছে ১ নম্বর ইস্যু। ২ নম্বর ইস্যু হচ্ছে আমি একটি পেজ মেক করলাম, একটি পেজ আপলোড করলাম। ওই পেজের মধ্যে ইন্টারনাল লিঙ্ক যেটা দিলাম অথবা এক্সটার্নাল লিঙ্ক ওইটা হয়তো ওয়েবসাইটে ওনার ডিলিট করে ফেলে। ঠিক আছে? এই কারণে 404 ইউরোর এটা হয়ে থাকে। সো আজকে আমি দেখাবো 404 ইউরোর কেন, কিভাবে ফিক্সড হয়। সো আমি 404 ইউরো নট ফাউন্ড এ ক্লিক যদি করি, এখানে ৬৪৯ টা পেজ হচ্ছে নট ইনডেক্স 404 ইউরোর। তো আমি যদি প্রথমটা ওপেন করি, দেখেন 404 ইউরো নট ফাউন্ড। দ্বিতীয়টা যদি ওপেন করি, সবগুলো কিন্তু আমাদের 404 ইউরো দেখাবে। সবগুলো কিন্তু প্রোডাক্ট বেস। এটাও যদি আমি দেখি, এটা প্রোডাক্ট বেস, এটা রোলেক্সে, এটি প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, প্লাগইন। সো চলুন আমরা একটি শীট মেড করছি। সো আপনারা যদি আমাদের কমেন্ট করেন, ঠিক আছে? আমি আপনার শীটটা দিয়ে দেব। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আপনারা আপনার ক্লায়েন্টদের দেখাইতে পারবেন। তো 404 ইউরোর ফিক্স করার জন্য আমাদের কয়েকটা আছে। ১ নাম্বার হচ্ছে আমরা কয়েকটার মাধ্যমে 404 ইউরো ফিক্স করতে পারি। এটা হচ্ছে 301 রিডাইরেক্ট, 301 রিডাইরেক্ট, 302 রিডাইরেক্ট, 307, ঠিক আছে? রিডাইরেক্ট। তো 301 হচ্ছে পার্মানেন্ট। অর্থাৎ আমি যে রিডাইরেক্টটা করলাম এটা পার্মানেন্ট থাকবে। 302 যদি রিডাইরেক্ট করেন
এটা হচ্ছে কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে অল্প সময়ের জন্য এটা রিডাইরেক্ট থাকবে। ঠিক আছে? 30307 তো আমরা 301 রিডাইরেক্ট দেখব যে কিভাবে আমরা 301 রিডাইরেক্ট করে আমরা একটি পেজকে ঠিক করে ফেলবো। ওকে, এজন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এসে যদি র‍্যাঙ্ক ম্যাথ আমরা র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে ঠিক করব। ঠিক আছে? সো র‍্যাঙ্ক ম্যাথ যদি আপনাদের ইনস্টল করা না থাকে আপনারা প্লাগইনে আসবেন। ঠিক আছে? প্লাগইন এড নিউ প্লাগইনে এসে আপনারা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে দেন তারপরে এই কাজটা করতে হবেন। সো আমি র‍্যাঙ্ক ম্যাথে যাব। র‍্যাঙ্ক ম্যাথে যাওয়ার পরে আমরা রিডাইরেকশন এই যে রিডাইরেকশন এ আমরা চলে আসব। আরেকটা কথা সেটা হচ্ছে কি আমরা 301 যে রিডাইরেক্ট করব। সো আমি যদি একটি উদাহরণ দেই একটু মনোযোগ দিবেন। ঠিক আছে? আমাদের 301 রিডাইরেক্ট করার কিছু প্রসেস সেটা হচ্ছে কি ফর এক্সাম্পল আমার এই পেজটা ঠিক আছে? আমি এখান থেকে এটা নিই। আমার এই পেজটা হচ্ছে রিডাইরেক্ট বা কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে? সো এই পেজটা আমার ফর এক্সাম্পল রোলেক্স ঘড়ি নিয়ে আমি পোস্টটা আপলোড করেছি। ঠিক আছে? সো এটাকে রিডাইরেক্ট করার জন্য আমার অন্য একটা পেজ আমার ক্লায়েন্টের অন্য একটা পেজ ভালো পেজ, ঠিক আছে? খুঁজতে হবে রিলেটিভ। এটা আমি রোলেক্স ঘড়ি নিয়ে আমি এটা কনটেন্ট লিখেছি, এটা পেজ আপলোড করেছি। সো রিলেভেন্ট আমার রিলেভেন্ট যে ঘড়ির সাথে রোলেক্সের সাথে ম্যাচ হয় এমন একটি পেজের সঙ্গে আমার 301 রিডাইরেক্ট করতে হবে। যদি না থাকে যদি অন্যটি পেজ রিলেভেন্ট পেজ না থাকে সেক্ষেত্রে আমরা হোম পেজের সাথে আমরা রিডাইরেক্ট করব। কথা ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা হোম পেজের সাথে রিডাইরেক্ট করব। সো আমি দেখব আমার পেজ হচ্ছে এইটা। প্রথমটা হচ্ছে আমি ওপেন করি। আমার আমি যদি এটা ভিউ পেজ সোর্স এ যাই, এটা টাইটেল যদি আমি দেখি, আমি কন্ট্রোল এফ দিব টাইটেল। এটা কি নিয়ে লেখা হয়েছে? লাক্সারি টাউন। ঠিক আছে? ফার্স্ট কপি ওয়াজ ফ্যাশন স্টোরি। এটা হচ্ছে টাইটেল। তো আমরা যদি এর ইউআরএল টা দেখি, এই যে ইউআরএল টা এই যে ওয়াচ রোলেক্স ঘড়ি নিয়ে এখানে কথা হচ্ছে। তো আমরা এই রিলেটিভ পেজের সঙ্গে আমরা রিডিরেকশন করব। তো এটা হয়তো আমার এই পেজটা আমি কপি করলাম। কপি করে আমি শিটে নিব। ব্রোকিং লিংক এখানে আমি একটা পেস্ট করে দেব। ঠিক আছে? এটা পেজ টাইপ হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। ঠিক আছে? আমরা প্রোডাক্টও দিতে পারি। ঠিক আছে? আমরা প্রোডাক্টটা দিয়ে দেব। পেজ টাইপে আমরা প্রোডাক্ট দিয়ে দেব। তো ডিসকভার ইস্যু হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল থেকে পেয়েছি। ঠিক আছে? আমরা এইটা আমরা গুগল সার্চ কনসোল থেকে পেয়েছি ইস্যুটা। সার্চ SEARC সার্চ কনসোল। এই ইস্যুটা আমরা গুগল সার্চ কনসোল থেকে পেয়েছি হচ্ছে। অ্যাকশন টেকেন আমরা কি দিতে পারি?
আমরা হচ্ছে 404 রিডাইরেক্ট। এটা আমরা কি করতেছি? এই রিডাইরেক্টটা আমরা হচ্ছে 404 এর করতেছি। ঠিক আছে? সো আমরা ওয়েবসাইটে এসে এখন এই ইউআরএল এর সঙ্গে, ঠিক আছে? যেটা মিক্স খায়, ঠিক আছে? এটা আমরা করব। তো দেখেন আমরা ধরেন এটা ওয়াশে আসি, ওয়াশে এসে যদি আমরা নিচে আসি, নিচে যদি আসি, এই যে রোলেক্স, ঠিক আছে? এটা কিন্তু আমাদের রিলেভেন্ট আছে। সো আমরা রিলেভেন্ট এর সাথে আমরা কি করব? রিডাইরেক্ট করব। ওকে? তো আমরা রিডিরেকশন এ র‍্যাঙ্ক মেতে এসে আমরা রিডিরেকশন এ আসবো। আসার পরে হচ্ছে আমরা এড নিউ তে যাব। এড নিউ তে যাওয়ার পরে হচ্ছে এখানে আমি একটু বুঝাই। একটু ক্লিয়ার দেখবেন আপনি। ঠিক আছে? এটা হচ্ছে ইস্যু ইউআরএল। ইস্যু ইউআরএল হচ্ছে কি? খারাপ ইউআরএল। আমার যে খারাপ ইউআরএল টা আছে সেটা হচ্ছে এখানে আমরা দিব। ডেস্টিনেশনাল ইউআরএল হচ্ছে আমি ভালো ইউআরএল টা দেব। ঠিক আছে? টাইপ হচ্ছে 3012740, ঠিক আছে? এগুলো হচ্ছে টাইপ। তো আমি খারাপ ইউআরএল টা নিয়ে আসি। খারাপ ইউআরএল টা হচ্ছে এটা। এটা আমি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে আমরা এখানে এটা এখানে থাকবে, সমস্যা নেই। তো আমরা রিডাইরেক্ট করব এই পেজের সঙ্গে, আমরা এই পেজটা কপি করব, হ্যাঁ? আমরা এই পেজটা কপি করব। এই পেজটা কপি করে হচ্ছে আমরা এখানে ডেস্টিনেশনাল ইউআরএল, ঠিক আছে? ডেস্টিনেশনাল ইউআরএল এখানে আমরা দেব। দেওয়ার পরে হচ্ছে স্ট্যাটাসে আমরা অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ নামে অপশন আছে। আমরা এখানে অ্যাক্টিভ থাকবে, এখানে 301 থাকবে, এখানে অ্যাড রিডাইরেক্ট, এখানে অ্যাড রিডাইরেক্ট ক্লিক করব। একটু ওয়েট করলেই এটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এটা ফিক্সড হয়ে গেছে। সো আমরা যদি এখন এই ইউআরএল যাই, অর্থাৎ আমি যদি এটা কপি করি, এটাকে কপি করে নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে যাই যদি এটাকে পেস্ট করি, এন্টার দেই, এন্টার দেই, এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। দেখছেন? এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে সহজে। সো এটা ফিক্সড হয়ে যাওয়ার পর এটা এই ইউআরএলটা আমি হচ্ছে যে ইউআরএলটা আমি সেই ইউআরএলটা হচ্ছে আমি এটা এখানে দিয়ে দেই। আমি এখানে দিয়ে দেই ফিক্সড। সো এভাবে আছে আর কি 404 ইউরো ঠিক করতে হয় 301 রিডাইরেক্ট এর মাধ্যমে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।